আপনি কখনোই নিজের শক্তি সম্পর্কে জানতে পারবেন না যতক্ষণ আপনি মানুষের ভিড়ে থাকবেন। তাই আমি সব সময় বলি, আল্লাহ যখন কারো ভালো চায় তখন তাকে একাকিত্ব সময় কাটানোর সুযোগ করে দেয়। যখন আপনি একাকী সময় কাটান, যখন আপনার কাছের মানুষগুলোর সাথে আপনার দূরত্ব বেড়ে যায়, যখন সবাই আপনাকে দূরে ঠেলে দেয়, যখন সময় আর পরিস্থিতি আপনাকে সবার কাছ থেকে দূরে সরিয়ে নেয়, যখন আপনাকে কেউ দেখে না, ঠিক সে সময় আপনি যে কাজগুলো করেন সেটাই আপনার আসল ব্যক্তিত্ব, সেটাই আপনার আসল পরিচয়। এখন একটু চোখ বন্ধ করে ভাবুন, আপনি কি আপনার সেই একাকিত্ব সময়গুলোতে সৃষ্টিকর্তার ইবাদত করেন, নাকি কোনো একটা খারাপ কাজে লিপ্ত থাকেন? আপনি কি সেই সময় আপনার কাজে মনোযোগ দেন, নাকি অন্য কারো করা ভুল কাজগুলো নিয়েই ভাবতে থাকেন? আপনি আপনার একাকিত্ব সময়গুলোতে যা করবেন, আপনার জীবন সেদিকে এগিয়ে যাবে। তাই কেউ সেরে গেলে মদের বোতল, সিগারেট এসব ফালতু জিনিস হাতে না নিয়ে এই একাকী সময়টাকে কাজে লাগিয়ে নিজের জীবনটাকে সাজিয়ে ফেলুন। আপনাকে ছেড়ে গিয়ে সে খুশি থাকুক আর না থাকুক, আপনার জীবনে এগিয়ে যাওয়ার রাস্তাটা সে পরিষ্কার করে দিয়ে গেছে। তাই এই সময়টা বাজে কাজগুলোতে না জড়িয়ে নিজেকে নিয়ে ভাবুন। আপনার আশেপাশে সঠিক মানুষগুলোর সঙ্গ তৈরি হয়েছে, নাকি ভুল মানুষগুলোর সাথে আপনার মেলামেশা শুরু হয়েছে, সেটা নিয়েও ভাবুন। কখনো শুধুমাত্র কারো সুন্দর চেহারা দেখেই পাগল হয়ে যাবেন না। কারো সাথে বন্ধুত্ব করতে হলেও এটা দেখার চেষ্টা করুন তার নিজের জীবন নিয়ে সে কতটা সচেতন, সে তার কাছের মানুষগুলোকে নিয়ে কিভাবে চিন্তা করে সেটাও বোঝার চেষ্টা করুন। কারণ আপনিও তো তার কাছের মানুষ হয়ে যাবেন একদিন। সে কোন ধরনের মানুষগুলোর সাথে মেলামেশা করে সেটাও একটু দেখার চেষ্টা করুন। এসব না দেখে, শুধুমাত্র রূপ দেখে আজকাল সম্পর্ক তৈরি হয় বলেই সম্পর্কগুলো ফ্যাকাশে হয়ে যেতে থাকে, হারিয়ে যেতে থাকে হাজারো ভালোবাসা। তাই কারো রূপ দেখে নয়, চরিত্র দেখে সম্পর্ক তৈরি করুন। আর একজন চরিত্রবান মানুষ কখনোই এরকম সম্পর্কে জড়াতে চাইবে না যেখানে তার চরিত্র নষ্ট হয়ে যায়। কারণ পৃথিবীর সবথেকে দামি সম্পদ হচ্ছে চারিত্রিক সম্পদ। এই সম্পদ বাজারে কিনতে পাওয়া যায় না, এই সম্পদ অর্জন করতে হয়।